আজকে 24-এর কথা আসছে, 24-এর আন্দোলনের কথা আসছে। 24-এর আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের বিচারের দাবির কথা আসছে। এটা তো হতে হবে, কিন্তু তার আগের কথা যদি বলি, পিলখানার বিচার এখনো হয়নি। একদিনে 36 ঘন্টার ব্যবধানে পিলখানায় এই জাতির সৈন্য, এ জাতির সূর্য সন্তানের 74 জন সেনাবাহিনী কর্মকর্তাকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে। তার বিচার আগে করতে হবে। যদি বলি তাহলে শাপলা চত্বরে সেই দিন নিরহ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল, তাদের তো বিচার এখনো হয়নি। কাজেই শাপলা চত্বরের বিচার করতে হবে, পিলখানার বিচার করতে হবে। যারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছে তাদেরকে চিহ্নিত, তাদেরকে মামলার আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আর যদি 24-এর কথা বলি, 24 আমাদের চেতনায়, 24-এ সরকার তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সমগ্র ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে একটি গণহত্যা সংগঠিত করেছে। এই গণহত্যাকারীদের হাসিনা এবং তার রিজিমের বিচার নিশ্চিত করতে হবে। এই জন্য ছাত্র জনতার ঐক্য ছাড়া বিকল্প আর কোনো কিছু আমরা দেখি না। কাজেই আসুন আমরা আমাদের জায়গা থেকে আগামী দিনে জাতির ক্রান্তিকালে 24-এর আন্দোলনে ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল। আগামী দিনে এর চাইতে যদি কোনো আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ক্রাইসিস তৈরি হয়, ইসলামী ছাত্র শিবির রাজপথে বীরের ভূমিকায় থাকবে ইনশাআল্লাহ। কাজেই আসুন বিপ্লবের জন্য প্রয়োজন ঐক্য। যার মেসেজটা 24 আমাদেরকে দিয়ে গেছে, সেই 24-কে ধারণ করে এই জাতিকে গঠনের আকাঙ্ক্ষা নিয়ে এই জাতির সামগ্রিক উন্নয়নের জন্য সমৃদ্ধ বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে পৃথিবীর মানচিত্রে স্বর্ণ শিখরে নিয়ে যেতে চাই।